দেখো এই অঙ্কটা কি বলেছে, if the gravitational potential due to the earth on its surface is assumed to be zero, then gravitational potential at height 2re from surface will be, যেখানে re টা হচ্ছে radius of the earth আর g টা হচ্ছে acceleration due to gravity on earth surface। তাহলে দেখো এখানে যদি এটা আর্থ হয়, এটা আর্থের সেন্টার, এটা আর্থের সারফেস, আর্থের সারফেসে যেটা পোটেনশিয়াল সেটা আমি নাম দিচ্ছি ভিএস, এটা হচ্ছে আর্থের রেডিয়াস আর ই ওরা নাম দিয়েছে। ঠিক আছে, এখান থেকে আবার 2re ডিস্টেন্স দূরে সারফেস থেকে 2re হাইটে একটা পয়েন্ট নিচ্ছি, ধরো বি পয়েন্ট। সেই বি পয়েন্টে তোমার পোটেনশিয়াল হচ্ছে ধরো ভিবি। ঠিক আছে, তাহলে নর্মালি ভিএস ইকুয়ালস টু কি হয়, ভিএস ইকুয়ালস টু মাইনাস জিএম বাই আরই, সারফেসের এটা পোটেনশিয়াল। আর বি পয়েন্টে তোমার পোটেনশিয়াল কত হবে, মাইনাস জিএম বাই সেন্টার থেকে ডিস্টেন্স কত, 2re প্লাস এখানটা হচ্ছে আরই, মানে হচ্ছে 3re ডিস্টেন্স। ওকে, তাহলে দেখো এই দুটো পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে, পোটেনশিয়াল ডিফারেন্স হবে ভিবি মাইনাস ভিএস ইকুয়ালস টু জিএম বাই 3re মাইনাস জিএম বাই আরই। ওকে, এবার দেখো ভিবি মাইনাস ভিএস ইকুয়ালস টু, এখানে কি হচ্ছে 3re মাইনাস জিএম প্লাস 3gm ভিবি মাইনাস ভিএস ইকুয়ালস টু 2/3 জিএম বাই আরই। ঠিক আছে, এরপর দেখো আমরা জানি যে জি, যেটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, জি ইকুয়ালস টু জিএম বাই আরই স্কোয়ার। অর এখান থেকে তুমি পেয়ে যাবে কি, পেয়ে যাবে জিএম সমান জি আর এ স্কোয়ার। ওকে, এই ভ্যালুটা এখানে জিএম এর জায়গায় তুমি পুট করতে পারো, তাহলে ভিবি মাইনাস ভিএস ইকুয়ালস টু 2/3, জিএম এর জায়গায় এই ভ্যালুটা পুট করছি, তাহলে কি হবে জি ইন্টু শুধু আরই পড়ে রইলো। এরপরে দেখো কি বলে দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে তোমার এখানে বলে দেওয়া আছে যে ইয়েটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডিউ টু আর্থ অন ইটস সারফেস ইজ অ্যাজিউম টু বি জিরো, জিরো বলে দেওয়া আছে। তাহলে যেহেতু জিরো বলে দেওয়া আছে তাহলে ভিএস টা কি হয়ে যাবে, ভিএস টা হয়ে যাবে জিরো। তাহলে ভিএস টা যদি জিরো হয়ে যায়, 2/3 জি আর ই, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ভিবি ইকুয়ালস টু 2/3 জি আর ই, তিনেরটা হচ্ছে অ্যান্সার।